হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে ভীষণ ভালো আছো। সকাল থেকে আবারও নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে বর্মশাইয়ের আজ আছে কালেকশন বাড়ির পাশে, সেই কারণে খাওয়ার নিল না, বললো আবার এসে খাবারটা নিয়ে যাবে। এদিকে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম, কারণ গাড়ি বের করেছে। আর একজনকে কোলে নিয়েছে, আর একজন রাগ করেছে, দেখতে পাচ্ছ? তোমাদের দাদাভাই এসে খাবারটা নিয়ে এই যে আবার বেরিয়ে বলল। তোমাদের সঙ্গে কথা হচ্ছে এখন দুপুরে, এখন ঘড়ির কাঁটায় বাজে 3:30 মতো, না 2:45 মতো হবে, 3:30 হবে না। ছেলে মেয়ে দুজনে ঘুমিয়েছে, আর আমি আবার স্নানটা করে নিলাম। আমি একবার স্নান করেছিলাম, তবে গরম লাগছিল, আবার স্নান করে নিলাম। এদিকে স্নান টান সেরে সমস্ত কাজ করে নিয়েছি। তারপরে এই যে যেগুলো জামাকাপড় কাচাকাচি করেছিলাম সব মেলে দিয়েছি, একটু উল্টে পাল্টে নিচ্ছি। এখন তো মানে রোদের কোনো ঠিক ঠিকানা নেই, এই আকাশটা মেঘলা, তো আবার এই রোদ্রু, আবার এই বৃষ্টি হচ্ছে। তো সেই কারণে যত তাড়াতাড়ি রোদ্রু থাকাকালীনই উল্টে পাল্টে সব শুকিয়ে নেওয়া যায় সেটাই ভালো, তা না হলে আবার ঘরে ফ্যান দিয়ে শুকোতে হবে। আর এই পাশেও চলে আসলাম, এই পাশে এখন তো একটু ছায়া পড়ে গেছে, আর এই জামাকাপড়গুলো অনেকটা শুকিয়ে গেছে, তবে আর একটু শুকোলে বেশ ভালোই হবে। আর যেহেতু এখনও 3টে বাজে, ছেলে আজকে স্কুলে যায়নি, এর আগের দিন তো জ্বর চলে এসেছিলো, সে কারণে আজ আর স্কুলে পাঠাইনি। সমস্ত বাসন যেগুলো উপর করে রেখেছিলাম আগে, সেগুলোকে আমি এখন ঘরে নিয়ে রাখবো। স্নানের আগে যেসব বাসন আমি মেজে রেখেছি সেই সব বাসনগুলো উপর করা হয়নি, জল ঝরানোর জন্য সেগুলো আমি এখন উপর করে এই যে একে একে রেখে দিচ্ছি সমস্ত বাসন। একটা নিতে গিয়ে দুটো ফেলে দেয় আমার ছেলেটা। উপরে যেহেতু মামাম সোনার প্যান্ট রাখি, আর ছেলেরও প্যান্ট থাকে, তার বাবাও এরকমটাই করে, ওই একটা নিতে গিয়ে দুটো আবার চেয়ারে নামিয়ে রেখে চলে যায়। সময় থাকে না তখন কারোই। আরও কিছু জামাকাপড় যেগুলো শুকনো ছিল সেগুলোকে আমি উঠিয়ে রেখেছিলাম। তো এই যে সমস্ত জামাকাপড়গুলো ভাঁজ করে নিচ্ছে। আর তোমাদের দাদাভাইয়ের প্যান্টগুলো, এগুলো আমি আলনায় রাখি না, এগুলো ওই সমস্তটা ওই কাজটা যে আছে তো সেখানেই রেখে দিই আমি। আর এই যে বেড কভারগুলো বললাম পেতে সব খেলছিল, ওই ঘরের বিছানাটাও এলোমেলো হয়ে আছে। ছেলে পড়তে বসেছিল, এই যে বিছানাটা আবার ঠিকঠাক করে রেখে দিলাম, আর এলোমেলো করে সবটা রেখেছিল। এবার ঘরটা দুটো রুম দিয়ে আর বারান্দা দিয়েও ঘরটা ঝাড়ু দিয়ে এই যে সমস্ত কিছু রেডি করে তারপরে ভিডিও শ্যুট করা শুরু করে দিয়েছি। কিন্তু আবার আর উনুনটাও এনে নিয়েছি, সবজিগুলো মশলা যা যা লাগে রান্না করার জন্য সেই সমস্ত কিছু এখানে এনে তারপরে এই যে উনুনটা ধরাতে বসে পড়েছে। আর এই দেখো আমার মামাম সোনাও কিন্তু আমার পাশে বসে আছে চুপটি করে। উনুনেই রান্না করতে হবে এই কটা দিন, তাহলে কিন্তু খড়িগুলো আমার শেষ হয়ে যাবে। ছোট ছোট যে খড়িগুলো আছে সেই খড়িগুলো এই বর্ষার সময় উলু ধরে যাবে আবার। ওই খড়িগুলো আগের বছরের ছিল, তো সেই খড়িগুলোই এবার রান্না করে সমস্ত খড়ি ভাবছি শেষ করে দেবো। আর খড়িতে একবেলা রান্না করলে আমার গ্যাসটাও বেঁচে যাবে। তো একটু বুদ্ধি করে চললে কিন্তু সংসারে বেশ আয়ই হয়, ব্যয় হয় না। তো ঠিক করছি এই কটা দিন, মানে যে যতগুলো খড়ি আছে আগের বছরে সেই খড়িগুলো দিয়ে আমি একবেলা রান্না করবো। যদি বিকেলের দিকে আমি রান্নাটা বসাই সন্ধ্যার আগে হয়ে যাবে, বেশ ভালোই হবে। তোমাদের দাদাভাই যখনই শুনেছে আমি উনুনে রান্না করছি, বলছে উনুনে রান্না করার কী দরকার। তো আমি তো খড়িগুলো এত কষ্ট করে রেখেছি, তো দরকার তো আছেই। তো এই যে খড়িগুলো রেখেছি, এখন যদি আমি এই খড়িগুলোতে রান্না না করি, দেখতেই পাচ্ছ খড়িগুলো কতগুলো খড়ি কিন্তু অনেকটা নষ্ট হয়ে গেছে, যেহেতু বললাম আগের বছরে। তো তাই ভাবলাম না, এই খড়িগুলো নষ্ট করা দেওয়া যাবে না। সত্যি কথা বলতে গ্যাস শেষ হয়ে গেলে তখন উনুনের কিন্তু কত বোঝা যায়। আর এই বছরের যা খড়ি আছে সেটা আমি রেখে দিয়েছি, কারণ কখন আবার গ্যাস শেষ হয়ে যায় তখন তো আবার রান্না করতেই হবে। আর আগের বছরের খড়ি দিয়ে আমি এই যে মানে যে কদিন রান্না করা যায় সেই কদিন করব। কারণ কিছু খড়ি আবার আমাকে রেখেও দিতে হবে, কারণ গ্যাসটা যখন তখন মাঝে মধ্যে শেষ হয়ে যায়। যেমন যদি শনিবারে বা রবিবারে শেষ হয়ে গেল তখন তো আর গ্যাস ঢোকাতেও পারবে না, আর দুটো সিলিন্ডার একসঙ্গে ভরে রাখা সম্ভবও হয় না কোনো কোনো মাসে। তো সেই কারণে খড়ি কিছু রেখেই দিতে হবে, কারণ কখন আবার গ্যাস শেষ হয়ে যায় আবার তখন আবার তাহলে উনুনে রান্না করতে পারবো। সমস্ত ব্যবস্থাই করে রেখেছি। মানে সত্যি কথা বলতে সংসার করতে গেলে না একটু বুদ্ধি করে চলতেই হয়। আমাদের বাড়ির বউদের বুদ্ধি করে না চললে কিন্তু কোনোটা কিছুই হয় না। তো যতই ছেলেরা বলুক রান্না করতে হবে না, কিন্তু সত্যি নিজের সংসারের জন্য নিজে যদি বুদ্ধি খাটিয়ে যদি কোনো কিছু না করতে পারো, তখন কিন্তু আবার তোমাকেই শুনতে হবে যে তুমি যদি বুদ্ধি করে যদি করতে এরকম তাহলে কিন্তু ভালো হতো। মানে কথা তোমাকে, তুমি যেভাবেই মানে কাজ করো না কেন কথা তোমাকে শুনতেই হবে। আবার যদি তুমি নাও করো তাও শুনতে হবে, আর যদি তুমি করো তাও তাও বলবে। তো যাই হোক, এই দেখো আমার উনুনটা একটু হালকা, খড়িটা যেহেতু বাইরের দিকে ছিল জালটা নিভে নিভে যাচ্ছিলো, আমি আবার খড়িটা ঢাকা দিয়ে এদিকে বললাম তোমাদের মাছটা ভেজে নিচ্ছি, আমি এদিকে আবার এই মশলাটা রেডি করে নিচ্ছি। এখানে জিরাটা বেটে নিচ্ছি,
সব তো হয়েই গেছে, শুধু এই মাছের তরকারিটা করলেই হয়ে যায়। আর সন্ধ্যাও হতে চললো, সন্ধ্যা বলতে বিকেলে হয়ে গেছে। সমস্ত জামাকাপড় কিন্তু আমি এক ফাঁকে উঠিয়ে রেখে এসেছি। আর মাম্মাম সোনা এই দেখতে পাচ্ছ গ্লাসটা নিয়ে কী করছে, এখানে কিন্তু জল টল ফেলেও একাকার অবস্থা করে ফেলেছে। আর আমি একটু বকাও দিচ্ছিলাম ওকে। আর এইখানে আমি মশলাটা কষতে কষতে আমি এখানে সমস্ত কিছু যা কিছু আছে সব কিছু রান্নাঘরে নিয়ে রাখবো। তাহলে আমার এইদিকে তরকারিটা হতে হতে আমার সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন আমি করে নিতে পারবো। এই যে ভাতটা আমি তো উপর দিয়েছিলাম, তখন তো আবার নুড়ি দিয়ে মুছেও নিয়েছি। তারপরে আমি এখন ভাতের হাঁড়িটা নিয়ে রাখবো, তার সবজিটা যে করেছি সেটাও নিয়ে রাখবো, মানে বাকি যা যা জিনিসপত্র আছে। এদিকে ঝোলটা হতে হতে আমি সমস্ত কিছু করে নেব। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ। কারণ তোমরা পাশে না থাকলে আমি সত্যি কথা বলতে কোনো দিনও এগোতে পারবো না। তাই তোমরা যারা আমার ভিডিওটা দেখছো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও আর পাশে থেকো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, ভিডিও কিন্তু শেষ হয়নি এখনও, রান্নাও হচ্ছে, আমি এদিকে সমস্ত কিছু গুছিয়েও নিচ্ছি। ছেলেকে খাবার বানিয়ে দিলাম, ছেলে খেয়ে ছেলেকে একটু আগিয়ে দিলাম, ছেলে পড়তে চলে গেল। আমি এদিকে যে মুছে নিচ্ছি, আবার আর একটা নুড়ি আমি ধুয়ে এখানে রেখে দেবো, আরেকবার ভালো করে মুছতে হবে। মাছগুলো এখন আমি দিয়ে দিব, ঝোলটা ফুটে গেছে। আর মাম্মাম শোনা একটু বিরক্ত করছিল এখন। আজকের ব্লগটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করছি। লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, বাই। পরে